সো হ্যালো মাই কিউটি ভাই, আমিও তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের সবাইকে ওয়েলকাম টু কুক বেঙ্গলি স্টোরিতে। গল্প শুরু করার আগে বলে দিতে চাই, এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনদের এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়। এর মধ্যে বাস্তবের কোনো মিল নেই, সো এটাকে সিরিয়াসলি নেবে না। আর হ্যাঁ, এর মধ্যে কোনো কেউ ভাইরালকে ছোট করা হয় না। সো লেটস স্টার্ট ফর দ্য ভিডিও। ভার্সিটির সবার সামনে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাচ্ছে জাংকুক ভাইয়া। নিজেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু জাংকুকের ছাড়ানোর কোনো নাম নেই। টানতে টানতে ভার্সিটির বাইরে নিয়ে এসেছে, গাড়িতে বসিয়ে সোজা বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে সবার সামনে ধাক্কা দিয়ে ফেলে দিল। উপস্থিতি সবাই আমার দিকে তাকিয়ে আছে, আর আমি অনবরত কেঁদে যাচ্ছি। আসুন এবার ওদের পরিচয়টা দিই। আমি তে উর্ফে কিমতিয়াং, আর একটু আগে যে আমায় টানতে টানতে নিয়ে আসলো সে আমার আব্বুর বন্ধুর ছেলে জিয়ন জাংকুক। আমার বাবা মা নেই। আমার বয়স যখন 15 তখন তারা মারা যায়। তখন থেকে আমি আমার আব্বুর বন্ধু আরএম জিয়ন নামজনের কাছে মানুষ। বাড়ির সবাই আমায় খুব ভালোবাসে, শুধু জিয়ন জাংকুক বাদে। জানি না কেন সব সময় আমাকে বকে। জাংকুকের আম্মু জিয়ন জিন আমাকে নিজের মেয়ের মতন দেখে। বাকি কথা না হলে গল্পের মধ্যেই বলি। কি রে জাংকুক, তুই এইভাবে মামুনিকে ধাক্কা মেরে ফেলে দিবি কেন? মামুনি কত ব্যথা পেল। কথাটা বলে আমার কাছে এসে আমাকে তুলে সোফায় বসিয়ে দিল। আমি তো কেঁদেই যাচ্ছি, আর জাংকুক চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। হ্যাঁ রে বাবু, তুই মেয়েটাকে এভাবে টেনে এনে ফেলে দিলি কেন? কি হয়েছে? কি করেছে ও? সেটা ওকে জিজ্ঞেস করো। ভার্সিটিতে কি করতে যায়? ছেলেদের সাথে আড্ডা দিতে? কি শিখিয়েছ ওকে? চোখ বন্ধ করে বলল। কি হয়েছে? কি হয়েছে রে মামুনি? জাংকুক এমন রেগে আছে কেন? আমাকে বল মামুনি। আমি কিছু বলছি না, শুধু কেঁদেই যাচ্ছি। ও কি বলবে? আমি বলছি। আজ ভাবলাম ওর তো কোথাও যাওয়া হয় না, ওকে নিয়ে একটু ঘুরতে চেয়েছিলাম। ওর ভার্সিটিতে গিয়ে দেখছি একটা ছেলে ওর ওড়না ধরে টানছে, আর ও ব্যাস জাংকুককে থামিয়ে দিয়ে। আমি আর কিছু শুনতে চাই না, আমি আমার মামুনির কাছ থেকেই শুনতে চাই। বলতো মামুনি, কি হয়েছে? আমার দিকে তাকিয়ে বল। আমি কিছু বলার অবস্থায় নেই, শুধু কেঁদেই যাচ্ছি। ও কি বলবে? ওর বলার কোনো মুখ আছে? যত তাড়াতাড়ি পারো ওকে বিয়ে দিয়ে দাও, না হলে আমাদের মান সম্মান কিছু রাখবে না। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিলাম। ওখানে থাকা আমার পক্ষে সম্ভব না। এদিকে তোমাকে কেউ বলতে বলেছে? মেয়ে আমার, তাই আমি বুঝবো কি করতে হবে কিনা। আমার মামুনিকে আমি খুব ভালো করে চিনি। তোর বাবা তো ঠিকই বলেছে, তে ওরকম মেয়ে না যেমন তুই ভাবছিস। আমি অত কিছু বুঝি না, ওকে চোখে চোখে রাখবে। এটা বলে জাংকুক বাড়ি থেকে বেরিয়ে গেল। ছেলেটার যে কি হয় বুঝি না, মেয়েটার সাথে এমন ব্যবহার কেন করে? ছেলেটা যে খুব ভালোবাসে তেকে, হারাতে চায় না, তাই তো এমন করে। তুমি বুঝবে না। যাই হোক, আমার মামুনি যদি কোনো রকম ক্ষতি হয় সেটা আমি মেনে নেব না। কথাটা বলে আরএম চলে গেল, আর জিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে কিচেনে চলে গেল। এদিকে রুমে এসে বাথরুমে শাওয়ারের নিচে বসে অনবরত কেঁদেই যাচ্ছে তে। তার যে বাবা মা কথা মনে পড়ছে। আর যদি বাবা মা বেঁচে থাকতো তো কতই ভালো হতো। কেন ছেড়ে চলে গেলে? কেন তোমাদের সাথে নিয়ে গেলে না? তোমাদের ছাড়া আমায় থাকতে খুব কষ্ট হয়, প্লিজ ফিরে এসো। এসব ভাবতে ভাবতে চোখটা একদম বন্ধ হয়ে গেল। এদিকে জাংকুক রেগে গিয়ে গাড়ি নিয়ে একটা ফাঁকা জায়গায় গেল। কেন তে? কেন আমার একটু বোঝো না? শুধু কি আমার রাগটাই দেখলি? আমার ভালোবাসা কি কিছুই বুঝিস না? জানো, তোমার নাম খুব ভালোবাসি, জানিস তোকে আমি অনেক ভালোবাসি। কিন্তু সেই দিনের কথা এখনো আমার মনে পড়ে যখন। সো আমার আর্মিরা, এই পার্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমি অনেক অনেক সরি, কারণ আমি এই পার্টটা তো ছোটো দিয়েছি, কারণ আমার বাড়িতে একটু প্রবলেম আছে, তাই জন্য আমি একটু বিজি থাকি বলে আমি এই পার্টটা তো ছোটো দিলাম। তবে চেষ্টা করবো যে পরের পার্টটা একটু বড় দেওয়ার, তো প্লিজ কিছু মনে করো না। আর এই পার্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। আর ততক্ষণে যদি একটু ওয়েট করো, তো আজকের জন্য বাই বাই, সারান্যা।